মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছিল কেবল 2020 সালে। এই 2020 সাল থেকে শুরু করে আজ 2025 সালে শেষ প্রান্তে চলে আসছে। এই 5 বছরের মধ্যে অনেক অর্জন করেছে এমন একটি প্রতিষ্ঠান, জকিগঞ্জ কিংবা থানা কিংবা জেলা পর্যায়ে সুনামের সাথে যে প্রতিষ্ঠান এখন উন্নত শিখরে কিংবা শিক্ষার প্রসারে এগিয়ে রয়েছে মাওলানা আব্দুল কুদ্দুস মহিলা হিফজ ইবতেদায়ী মাদ্রাসা। মাওলানা আব্দুল কুদ্দুস মহিলা হিফজ ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হবে এবং বই বিতরণ। আজকের এই বার্ষিক পরীক্ষার রেজাল্ট এবং বই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ, যারা আজকের এই মাহফিলে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি। সৌদ আহমদ চতুর্থ শ্রেণীতে 1 রুল ছিল এবং পঞ্চম শ্রেণীতেও সৌদ 1 নম্বর স্থান অধিকার করেছে। মোট 711 নম্বরের মধ্যে 711 নম্বর পেয়ে জিপিএ 5 অর্থাৎ A+ পেয়ে 1 নম্বর স্থান অধিকার করেছে সৌদ। বীরশ্রী ইউনিয়নে প্রতিষ্ঠিত সুনামের সাথে 5 বছর যে প্রতিষ্ঠানটি কাজ করেছে সেই প্রতিষ্ঠানে আজ বার্ষিক ফলাফল প্রকাশ। মাওলানা আব্দুল কুদ্দুস মহিলা হিফজ ইবতেদায়ী মাদ্রাসার আজকেই বার্ষিক ফলাফল প্রকাশ হচ্ছে এবং তাদের মধ্যে দিয়ে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। যারা A+ পেয়েছেন তারা বলছেন এবং রেজাল্টে তারা সন্তুষ্ট। তারই সাথে সাথে আজকে নতুন বই উপহার হিসাবে দিচ্ছেন শিক্ষক মন্ডলী শিক্ষার্থীদের হাতে। বার্ষিক ফলাফলে যারা A+ পেয়েছে সেই সকল শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলবো। তাদের এই আনন্দঘন মুহূর্তের মধ্যে প্রক্রিয়ার কথাগুলো আমরা শোনার জন্য অপেক্ষায় থাকবো। কথা বলবো অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক যিনি রয়েছেন ওনার সঙ্গে। ওনার শিক্ষার্থীরা বেশ সুনামের সাথে ভিন্ন জায়গায় বৃত্তি পরীক্ষা কিংবা যে কোনো ইসলামিক অংশগ্রহণের মধ্যে দিয়ে বেশ পরিচিতি লাভ করছেন কিংবা ফলাফল অর্জন করছেন। তিনি কি বলেন সেই অপেক্ষা প্রহরে আজ আমরা কথা শুনবো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ। আজকে আমার রেজাল্ট বাড়াইছে, আমি খুব খুশি। আমি এই মাদ্রাসায় 5 বছর পড়েছি। আমি 8 লাখ রাষ্ট্র বৃত্তি দিয়েছি, 1 নম্বর অর্জন করেছি আমি বৃত্তিতে। আমাদের মাদ্রাসায় খুব ভালো ফলানি হয়। আপনারা এই মাদ্রাসায় আপনার ছেলেদের মেয়েদের ভর্তি করবেন, এই মাদ্রাসায় খুব ভালো পড়া হয়। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তিনি একজন ছাত্র হয়েও অন্য সহপাঠী কিংবা ছোট বড়দেরকে আহ্বান জানাচ্ছেন এই মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য। অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে এই ছাত্র বলেছেন এই প্রতিষ্ঠানের শিক্ষকরা বেশ মনোযোগ দিয়ে আমাদেরকে শিক্ষা অর্জন করান। আমরা বলবো আরেকজন শিক্ষকদের সঙ্গে কথা। ভালো ফলাফল অর্জন করছেন, কি বলবেন? আসসালামু আলাইকুম। আজকে আমরা রেজাল্ট বাড়াইছে। আমি 5ম শ্রেণী থেকে পাস হইয়া 6ষ্ঠ শ্রেণীতে 2 নম্বরে পাস করছি। আমরা মাদ্রাসাতে আমি 5 বছর পড়ছি। আমরা শিক্ষক হলে আমরা খুব ভালো পড়াই। তাই আমি কইয়াদিন ছাড়া মেয়ে এবং ছেলে আমরা মাদ্রাসায় যেন ভর্তি করেন। আসসালামু আলাইকুম। আমাদের মাদ্রাসায় ভর্তি করান এই কথাটা কেবল কোনো অভিভাবক কিংবা শিক্ষক নয়, শিক্ষার্থীরা বলছেন আমাদের মাদ্রাসায় ভর্তি করান। এমন অর্জন দেশ বিদেশ কিংবা সকলের তরে প্রশংসনীয়। যে প্রতিষ্ঠানের ছাত্র বলতে পারে আমাদের মাদ্রাসায় ভর্তি করান, সেই প্রতিষ্ঠান কেবল শূন্য প্রহরে নয়, পরিপূর্ণ প্রহরে আছে। আলহামদুলিল্লাহ, আমাদের বীরশ্রীর মধ্যে মাওলানা আব্দুল কুদ্দুস মহিলা হিফজ মাদ্রাসার শিক্ষার মান অনেক ভালো। আমরা যথারীতি শিক্ষকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিয়ে থাকি এবং শিক্ষার্থীরা এই কিন্ডারগার্টেনের সিস্টেমে আমরা নোটবুক ব্যবহার করি এবং আমাদের শিক্ষার মান অনেক ভালো। এলাকার মানুষ সার্বিক সহযোগিতায়, আশেপাশের শিক্ষাবিদদের সহযোগিতায় আমরা আসলে আমাদের বিভিন্ন মানুষের পরামর্শের মাধ্যমে আমাদের শিক্ষার মান অনেক ভালো। বিশেষ করে আমাদের এই মহিলা হিফজ শাখার শিক্ষার্থীরা সিলেট জেলার মধ্যে বিভাগীয়ভাবে কৃতিত্ব হয়ে গত বছর আমাদের 1ম স্থান অধিকার করেছে ইয়াকুবিয়া বোর্ডের মধ্যে।
ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের প্রথম স্থান অধিকার করেছে আমাদের একটি মেয়ে। আহ, এবং এবার আরো বিভিন্ন ট্রাস্টের মাধ্যমে হিফজ বিভাগের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমাদের ছাত্রীরা সুনামের সাথে আহ, বৃত্তি পেয়েছে। বিশেষ করে চানগ্রাম হাফিজি মাদ্রাসার এই ট্রাস্টের মাধ্যমে বৃত্তি পেয়েছে আমাদের একটি ছাত্রী। সিলেট বিভাগের মধ্যে তৃতীয় স্থান হয়েছে। আমরা আসলে আমাদের দক্ষ ম্যানেজিং কমিটির মাধ্যমে এলাকার সর্বস্তরে জনগণের সহযোগিতায় আমরা এই মাদ্রাসাকে এই অল্প দিনের মধ্যে অনেক কৃতিত্বের সাথে ফলাফল পেয়েছি। আসলে আজও আমরা ফলাফল প্রকাশ করেছি। আমাদের বেশিরভাগ ছাত্ররা A+ এবং এ পেয়ে পাশ করেছে। প্রধান শিক্ষকের সাথে কথা বলছিলাম, তিনি বলেছেন শিক্ষার্থীদের শিক্ষার প্রসারে বেশ সহযোগিতা করছেন অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ। তাদের সার্বিক সহযোগিতায় কিংবা শিক্ষকদের সহযোগিতায় এই প্রক্রিয়া তারা বেশ অর্জন করেছে শিক্ষার্থীদের মাধ্যমে ভালো ফলাফল। এই ধারাবাহিকতা 2020 সাল থেকে শুরু হওয়ার জন্মলগ্ন থেকে এখনো পর্যন্ত সেই অর্জন অব্যাহত আছে, আগামীতেও অব্যাহত থাকবে এমন ফলাফল জানিয়েছেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য যিনি রয়েছেন নেজাম ভাই, ওনার সঙ্গে আমরা ইতিমধ্যে কথা বলবো। তিনি আজকের ফলাফল নিয়ে কি বলেন এবং অত্র প্রতিষ্ঠান সুনামের সাথে বেশ জনপ্রিয়তা লাভ করছেন এই হিসাবে তিনি কি বলবেন। ধন্যবাদ আপনাকে। যাক, আজকে আমরা এই ফলাফল ঘোষণা উপলক্ষে আমি কিছু আলাপ করতাম চাই। আর আমাদের শিক্ষক যারা আছে এরা অনেক শ্রম দিছে, অনেক ভালো শিক্ষা অর্জন করাইছে, বিদায় আমরা ছাত্রছাত্রীরা এই পরীক্ষার ফলাফল ভালো রেজাল্ট আউট করছে। যাক, আপনি দোয়া করবেন, আগামীতেও আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমরা শিক্ষকের দ্বারা আমরা ছাত্রছাত্রীরা এই শিক্ষা অর্জন করবেন। আর আমরা সহযোগিতা বিদেশ প্রবাসী অনেক করছেন আর অনেক সহযোগিতা করবেন। আমি আশাবাদী আপনাদের কাছে এই প্রতিষ্ঠানটা সরকারি না বেসরকারি নতুন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে, বিদায় অনেক অর্জন করছে। আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতার কারণে আর সহযোগিতা করবেন। পিছনের জড়তার জন্য ভালো রেজাল্ট করেছে, সবাইকে অগ্রিম অভিনন্দন। এবং যারা কৃতকার্য হতে পারো নাই তাদেরকেও মন খারাপ না করার জন্য অনুরোধ করছি, আরো ভালো চেষ্টা করলে আরো ভালো রেজাল্ট হবে। এবার বলবো আমরা শিক্ষক মন্ডলীদের সাথে কথা, তারা কি বলেন, কি জ্ঞান চর্চা দিলেন যাতে এমন ফলাফল বারবারই আসছে এই প্রতিষ্ঠানে। 2020 সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা 5 বছরের মধ্যে এত সুনাম, তাদের মধ্যে কি এত জমকালো, কি একটি চমৎকার দেখালেন যে শিক্ষার্থীদেরকে বীরশ্রী ইউনিয়ন কিংবা জেলা কিংবা থানা পর্যায়ে সুনামের সাথে কাজ করছে এই প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমাদের শিক্ষকরা বা আমরা অনেক পরিশ্রমের মাধ্যমে যা বাচ্চারাই অনেক পরিশ্রম করছে, সেজন্যই আমরা আশা করি যে এরকম উত্তীর্ণটা বা বাচ্চারা বড় খুশি হয়েছে এই পরিশ্রমের ফলে তারা ভালো একটা ফলাফল অর্জন করার জন্য। আসলে আমাদের এই মাদ্রাসা অল্প দিনের প্রতিষ্ঠিত মাদ্রাসা। এই হিফজ শাখা আমাদের যে শাখাটা আছে যে শাখাটার জন্য আমাদের এই পূর্ব সিলেটের মধ্যে আমাদের মাদ্রাসাটা পরিচিত হয়ে গেছে। আমাদের একটা মেয়ে আছে ফাহমিদা, অন্ধ মেয়ে, হাফেজা। আমাদের হাফিজ সাহেব যিনি আছেন, হাফিজ রাসেল আহমদ সাহেব, উনি আমাদের সাথে আছেন। আলহামদুলিল্লাহ মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে উনি আমাদের এই মাদ্রাসার সাথে আছেন। আমাদের হাফিজ সাহেবের আসলে সামনে কিছু বলা হয় না, আর সামনে বলি আর আফরকেই বলি। আমাদের হাফিজ সাহেব আলহামদুলিল্লাহ আমরা ওনার উপর যথেষ্ট পরিমাণে আমরা শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ সবাই ওনার উপর যথেষ্ট পরিমাণে আমরা খুশি আছি। উনি যে ম্যানেজটা করতেছেন আমাদের হিফজ শাখার ক্ষেত্রে, আমাদের হাফিজ সাহেবের অবদান আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করি বারবার ওনার জন্য। আমাদের আর বাচ্চারা যে মেহনত করেছে এজন্য আমরা অনেক যতটা বৃত্তিতে আমরা ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডে আমরা পরীক্ষা দিয়েছি, 8 গ্রামে একটা বৃত্তি পরীক্ষা দিয়েছি আমরা। তারপরে আমরা আবদেবাড়ি হুফাজুল কোরআন বোর্ডে পরীক্ষা, যতটা বোর্ডে আমরা পরীক্ষা দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা রেজাল্ট পেয়েছি। আলহামদুলিল্লাহ পর্যায়ে রেজাল্ট পেয়েছি আমরা। আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান 2020 সালে প্রতিষ্ঠিত এই জায়গার মধ্যে। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মালিক সাহেব এর পরিশ্রমের আজকে এই প্রতিষ্ঠান এই জায়গার মধ্যে হয়েছে। এই গ্রাম এবং অত্র এলাকার বাচ্চাতে ছাত্রছাত্রীরা পড়ার একটা সুযোগ সুবিধা পাইছেন। বিশেষ করে আজকের যে ফলাফলটা প্রকাশিত হয়েছে, বাচ্চারাও আনন্দিত এবং শিক্ষক মন্ডলীরা আনন্দিত হয়েছেন যে বাচ্চারা শ্রম দিয়েছেন, শ্রমের কারণে তারা আজকে এই মাদ্রাসায় ভালো ফলাফল পেয়েছে। আশাবাদী দেশে বিদেশে যারা আছেন সবাইকে এই মাদ্রাসার প্রতি খেয়াল করার জন্য, আর বিশেষ করে
দেশে বিদেশে যারা অর্থায়নের মাধ্যমে এই মাদ্রাসা প্রতিষ্ঠান গঠিত হয়েছে, সবাইদেরকে আল্লাহ তাআলা খায়ের জাযায় দান করেন। শিক্ষকেরা স্মরণ করছেন যারা অর্থ দিয়ে সহযোগিতা করছেন, সেই সকল মহান ব্যক্তিদেরকে আজ স্মরণ করছেন। স্মরণ প্রতি মুহূর্তে করলেও আজকে বিশেষভাবে স্মরণ করছেন, কেননা এই ফলাফলই বলে দিচ্ছে স্মরণ করার দিন। বলবো আরেকজন শিক্ষকের সঙ্গে কথা। আমি প্রথমে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে মাদ্রাসার সাথে জড়িত আছেন এবং এখন পর্যন্ত জড়িত আছেন। আমি বিশেষ করে এটাই বলবো, এই মাদ্রাসা আমরা যে কৃতিত্বপূর্ণতার সাথে আমরা ফলাফল অর্জন করছি, তার পিছনে মূল অবদান আমাদের বাচ্চা, অবশ্যই তার সাথে গার্জিয়ান যারা আছে নিয়মিত। তারা যদি বাচ্চাদের লেখাপড়ার খোঁজখবর না নিতেন তাহলে এরকম রেজাল্ট শিক্ষকরা যতই পড়াক সম্ভব হবে না। আমি আশাবাদী আমরা যেরকম চেষ্টা চালাচ্ছি এরকমই চেষ্টা চালিয়ে যাব, সামনে দিয়ে ইনশাল্লাহ এরকম রেজাল্ট বারবার আসার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। আগামী তো এই ফলাফল ধারাবাহিকভাবে বজায় রাখবেন শিক্ষক মন্ডলী। পড়াশোনার মধ্যে দিয়ে উন্নত শিক্ষা যাবে এই প্রতিষ্ঠান। এতক্ষণ কথা বলছিলাম অত্র প্রতিষ্ঠান থেকে আমি লিমন তালুকদার, সিলেট inews.com।